গত নভেম্বর মাসে আমি হচ্ছে মিরপুর ডিভাইচেস শপিং কমপ্লেক্সের উপরে গিয়েছিলাম আমাদের আরেকজন শহীদ পরিবারের ভাবিকে নিয়ে। ওখানে যে আমাদের পরিচিত আরেকটা পরিচিত মানুষের সাথে দেখা হয়, কথা বলছিলাম। আমার এবং ভাবির দুজনেরই পরিচিত দুজন ছিলেন। তো কফি নিব, বসতে নিয়েছি, তখন সেই ভদ্রলোক আবার ওই দুজনকে জিজ্ঞেস করছেন যে আমরা পিলখানার কেউ না কি, স্পেশালি আমার কথা জিজ্ঞেস করছে। তখন যখন ওনারা বলেছেন যে জি, তখন উনি ওই জায়গার মেন সুইচটা অফ করে দিয়েছেন। হ্যাঁ, মেন সুইচটা অফ করে দিয়েছেন। আমরা তখন ভয় পেয়ে গেছি। তো এই মেজর মোকাররমের কথা বলছি। এই যে এই ঘটনাটি যে ঘটলো, পিলখানা হত্যাকাণ্ড, যেটি কখনো এমন কোনো কিছু মনে হয়েছে, এমন কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো থ্রেট এমন কিছু কি ছিল, কখনো লক্ষ্য করেছেন? না, আগে কখনোই বুঝতে পারিনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাট আমার হাজব্যান্ডের হচ্ছে 22 জানুয়ারিতে পোস্টিং হয়ে গেছিল 25 এডিতে, আর ও আসছিল ঢাকায় আর্মিতে জয়েন করার জন্যই। আর অন্য একজন অফিসার ছিল মেজর সাইফ, যার প্যারেড করার কথা ছিল, কিন্তু আমার হাজব্যান্ডকে প্যারেড করতে পাঠানো হয়েছে। আমার হাজব্যান্ডের তো আর্মিতে যাওয়ার কথা। শত্রুতামূলক কোনো আচরণ লক্ষ্য করেছেন? না, এটা কোনো ভিন্ন দলের ভিন্ন মতের? না না, কখনোই না। আমার শ্বশুর শাশুড়ি বা আমার তো বাবা ছোটবেলায় মারা গেছে, আমার বয়স যখন প্রায় 11 বছর। আর আমাদের ফ্যামিলিতে তো কেউ নাই, কোনো দিকের কোনো রকমের পলিটিক্যালি ইনভলভমেন্ট আমাদের ফ্যামিলিতে নাই। আর আমার কাছে মনে হয় না। তবে ওর বিডিআরে যাবার পরে আমার কাছে কিছু পরবর্তীতে মনে হয়েছে, যেমন যখন ইলেকশন ডিউটি হয় 29 ডিসেম্বর 2008, তখন আমি আমার আম্মুর কাছে ছিলাম ওই সময়টা। তখন আমার আম্মুকে আমার হাজব্যান্ড ফোন করে বলেছিল, আমি আর আমার ছোটো বোন যখন তখন একসাথে বের হয়ে যাই বেড়াতে, তো ও ফোন করে বলেছিল আমাদেরকে যেন বের হতে না দেয়, কারণ সকাল থেকে ও আর ক্যান্টনমেন্ট থেকে, ও তখন বিডিআরে, ক্যান্টনমেন্ট থেকে যে জুনিয়র অফিসাররা ইলেকশন ডিউটিতে আসছে নীলফামারীতে, ওদেরকে ভিতর থেকে লক করে রাখা হয়েছে, ওরা নামতে পারছে না। তো এইটা ইলেকশন ডিউটির পরে ও যখন রংপুরে ফেরত যায় ব্যাটালিয়ানে, তখন সেক্টর কমান্ডার ছিল শহীদ কর্নেল আফতাব ভাই। উনি পরবর্তীতে এটা নিয়ে ঢাকাতে যখন কথা বলেন, তো ঢাকায় সেক্টর কমান্ডার ছিলেন, ওনার সাথে এটা নিয়ে একটু আর্গুমেন্ট হয়, কারণ উনি পছন্দ করেননি জিনিসটা, এটা নিয়ে কথাবার্তা হোক যে তানভীরকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত একবার কোনো একটা কথা বলেছিলেন ওনাকে, আপনি এর আগেও বলেছেন বিভিন্ন। জি, ওটা প্যারেডের সময়। সেটা হচ্ছে যখন প্যারেডের সবগুলো অফিসারকে দাঁড় করানো হয়েছিল, প্রত্যেককেই জিজ্ঞেস করা হয়েছিল তার বাড়ি কোথায়, তার ফ্যামিলিতে আওয়ামী লীগ কেউ করে কিনা। তো সেই ক্ষেত্রে তানভীর বলেছিল যে বাড়ি চট্টগ্রাম, আমাদের বাড়িও তো এরকম না। তো তখন হচ্ছে তানভীরকে তখন বলেছে যে কেউই নাই তোমাদের আওয়ামী লীগ করছে। কথাগুলো কে বলেছিল? এটা বলেছিল শেখ হাসিনা। তখন বলেছে তোমাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার ব্যাড লাক। আর আরেকটা জিনিস হচ্ছে 92-তে আমার হাজব্যান্ড হচ্ছে ক্লাস 8-এ পড়তে একটা এক্সকারশনে যাওয়ার সময় ও সানগ্লাস পরে একটা ছবি তুলেছিল। তখন ও অনেক ছোট, ক্লাস 8-এ পড়ে। ওই ছবিটা নিয়ে কেউ একজন ওকে বলেছিল ক্যাডেট কলেজে যে জিয়াউর রহমানের মতো লাগছে। সেইটা থেকেই কথা প্রসঙ্গে কোনো এক সময় এই কথাটা ছড়িয়ে গেছে, এত বছর আগের কথা, যে এই কথাটাই তাকে জিজ্ঞেস করেছিল যে তোমাকে জিয়াউর রহমানের মতো বলা হয়েছিল, তুমি কি জিয়াউর রহমানকে পছন্দ করো? এটা শেখ হাসিনা জিজ্ঞেস করেছে। তো এই কথাটা এসে আমার হাজবেন্ড আবার আমার শাশুড়িকে, কিন্তু ওনার ব্যাড লাক এই কথাটা কেন বলেছে? এটা বলেছিল সবকিছু মিলিয়ে, তোমার দেশের বাড়ি, তারপরে কুমিল্লা ক্যাডেট কলেজে সে পড়ালেখা করেছে, তার বাবা মা কেউ আওয়ামী লীগ করে না, আমার ফ্যামিলিতে কেউ আওয়ামী লীগ করে না, তারপরে হচ্ছে তাকে ছোটবেলায় জিয়াউর রহমানের কথা বলা হয়েছিল। এই সব কিছু মিলিয়ে তার মনে হয়েছে যে এই কথাটা বলা যায়। আরেকটা জিনিস আপনাকে আমি ইলেকশন ডিউটির কথা বলছি। নীলফামারীতে ইলেকশন ডিউটির পরে আসাদুজ্জামান নূর এসে আমার হাজব্যান্ডের সাথে ডেকে ব্যাটালিয়ানের বাইরে নিয়ে কথা বলে।
কথা বলার পরে বলেছিল যে আমার হাজব্যান্ড তো অনেক জুনিয়র, এই ইলেকশন ডিউটি নিয়ে বাইরে যেন আর কথা না বলে, তার ক্যারিয়ার অনেক ছোট, ক্যারিয়ারটা বড় করতে চাইলে এই প্রসঙ্গে যেন আর কখনোই এটা কথাবার্তা না সাবেক বলে। এমপি আসাদুজ্জামান নূর জি। বলেছিলেন।